দ্বিতীয় শামুয়েল গ্রন্থ থেকে পাঠ 15 অধ্যায় এবং 16 অধ্যায়। এরপর এক সময় আবশালোম নিজের জন্য একটি রথ আর একটি ঘোড়া জোগাড় করে নিল, আর সেই সঙ্গে এমন 50 জন লোককেও জোগাড় করে নিল যাদের কাজ হবে দৌড়ে দৌড়ে তার রথের আগে আগে যাওয়া। প্রতিদিন সকাল সকাল উঠে আবশালোম নগরদ্বারে যাওয়ার পথের ধারে গিয়ে দাঁড়িয়ে থাকত, আর যেসব লোক কোনো মামলার ব্যাপারে রাজবিচার পাবার জন্য আসতো, আবশালোম তাদের নিজের কাছে ডেকে জিজ্ঞাসা করত, কোন শহর থেকে আসছো? সে উত্তর দিত, আপনার এই সেবক, আমি ইসরায়েলের অমুক গোষ্ঠীর মানুষ। তখন আবশালোম বলতো, তোমার এই দাবি যে ন্যায্য এবং যুক্তিসম্মত তা স্পষ্টই বোঝা যাচ্ছে, কিন্তু রাজার আদালতে কেউই তোমার কথায় কান দেবে না। তারপর আবশালোম বলতো, আহা, এই দেশে যদি আমি বিচারক পদে নিযুক্ত হতাম, তাহলে যাদের কোনো মামলা মোকদ্দমা আছে তারা আমার কাছে এলে আমি কিন্তু তাদের সুবিচার করতাম। আর যখন কেউ তার সামনে প্রণত হয়ে এগিয়ে আসতো, আবশালোম তখন হাত বাড়িয়ে তাকে নিজের কাছে টেনে নিয়ে প্রীতি চুম্বন খেত। ইসরায়েলের যেসব লোক বিচার পাওয়ার জন্যে রাজার কাছে আসতো, তাদের সকলের প্রতি এই ছিল আবশালোমের আচরণ। এইভাবে সে ইসরায়েলীয়দের মন কেড়ে নিত। পুরো 4 বছর কেটে যাওয়ার পর আবশালোম একদিন রাজাকে বলল, আপনি অনুমতি দিন, আমি হেব্রনে যাব। আমি ভগবানের কাছে একটি মানত করেছি, এখন তা পূর্ণ করতে চাই। আপনার সেবক এই আমি যখন আরাম দেশে গেশুরে ছিলাম, তখন তো এই মানত করেছিলাম, ভগবান যদি কোনো দিন আমাকে জেরুসালেমে আবার নিয়ে যান, তাহলে আমি হেব্রনে গিয়ে ভগবানের উপাসনা করব। রাজা তখন তাকে বললেন, বেশ তো, যাও, তোমার যাত্রা নির্বিঘ্ন হোক। সে তখন হেব্রনের পথে রওনা হলো। সেখান থেকে আবশালোম কিন্তু গোপনে গোপনে ইসরায়েল এলাকার সমস্ত গোষ্ঠীগুলির মানুষদের কাছে লোক পাঠালো। সে ওদের বলতে বলল, তোমরা যখন বিষানের শঙ্খের ধ্বনি শুনতে পাবে, তখন সকলকে এই কথা জানিও যে আবশালোম হেব্রনের রাজা হয়ে উঠেছেন। 200 লোক জেরুসালেম থেকে আবশালোমের সঙ্গে হেব্রনে গিয়েছিল। তারা তো যাবার আমন্ত্রণ পেয়ে সরল বিশ্বাসেই সেখানে গিয়েছিল। ভেতরের ব্যাপারটা কি তারা আদৌ তা জানতো না। তাছাড়া বলি উৎসর্গ করার সময় এলে আবশালোম লোক পাঠিয়ে দাউদের একান্ত উপদেষ্টাকে, অর্থাৎ গিলোর মানুষ হাহিতোফেলকে তার শহর গিলো থেকে আনালো। ক্রমে চক্রান্ত আরও জোরদার হয়ে উঠল। আবশালোমকে সমর্থন করে তেমন লোকদের সংখ্যা উত্তরোত্তর বাড়তেই লাগলো। একসময় একজন এসে দাউদকে এই খবর জানালো যে ইসরায়েলের লোকেরা এখন আবশালোমের আনুগত্য স্বীকার করেছে। তাই দাউদের যেসব কর্মচারী তার সঙ্গে জেরুসালেমে ছিল, তিনি তাদের বললেন, চলো, আমরা এখান থেকে পালিয়ে যাই, নইলে আবশালোমের হাত থেকে আমরা কেউই রক্ষা পাবো না। এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, নইলে সে তাড়াতাড়ি এসে আমাদের ধরে ফেলবে, আমাদের সর্বনাশ ঘটাবে। তলোয়ার চালিয়ে সে তো শহরের একটা হত্যাকাণ্ড শুরু করে দেবে। রাজকর্মচারীরা তখন রাজাকে বলল, প্রভু মহারাজ, আপনি যা কিছু স্থির করুন না কেন, আপনার সেবক এই আমরা তা করতে রাজি আছি। রাজা তখন রাজবাড়ির সকলকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে বেরিয়ে পড়লেন। সেখানে রাজবাড়ির সব কিছু দেখাশোনা করার জন্যে তিনি শুধু রেখে গেলেন তার উপস্ত্রীদের 10 জনকে। রাজা যখন পায়ে হেঁটে প্রাসাদের বাইরে বেরিয়ে এলেন, তখন সমস্ত লোকেরা তাকে অনুসরণ করতে লাগলো। শহরের শেষ বাড়ির কাছে এসে থামলো তারা। তখন রাজার সমস্ত অনুচর তার সামনে দিয়ে হেঁটে এগিয়ে চলল, আর সেই সঙ্গে চলল সমস্ত কেরেথীয় ও সমস্ত পেরেথীয়। তাছাড়া যে 600 জন গেথীয় একসময় গাদ থেকে রাজার সঙ্গে এসেছিল, তারাও তখন তার সামনে দিয়ে এগিয়ে চলতে লাগলো। সেই সময় রাজা গিত্তীয় ইত্থাইকে বললেন, তুমিও কেনই বা আমার সঙ্গে যাবে? তুমি বরং ফিরে যাও, নতুন রাজার সঙ্গে যাও। তুমি তো বিদেশি, নিজের দেশ ছেড়ে চলে আসা মানুষ। তুমি তো গতকাল মাত্র এখানে এসেছো। আমি কি করেই বা আজ তোমাকে আমাদের সঙ্গে এখানে ওখানে ঘুরে বেড়াতে বাধ্য করব? আমি নিজেই তো এখন যখন সেখানে পারি সেখানে যাব না। তুমি বরং ফিরেই যাও, তোমার স্বজাতি ভাইদেরও সঙ্গে নিয়ে যাও। ভগবান যেন তোমার প্রতি তার করুণা ও তার বিশ্বস্ততা দেখান। কিন্তু ইত্তাই উত্তরে রাজাকে বললেন, ভগবানের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি, এবং আমার প্রভু মহারাজের নিজের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি, আপনি প্রভু মহারাজ যেখানেই যাবেন, আপনার এই সেবক আমিও সেখানেই যাব। তাতে আমি বেঁচেই থাকি বা মরেই যাই, যাই হোক না কেন। দাউদ তখন ইত্তাইকে বললেন, বেশ, তবে চলো, এগিয়ে যাও।
তখন গিত্তীয় ইত্যাই নিজের যত অনুচর ও ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে এগিয়ে চলল। দাউদের ওই গোটা সৈন্যদলকে ওইভাবে এগিয়ে চলতে দেখে সেখানকার সমস্ত লোক তখন হাহাকার করে কাঁদতে লাগলো। এবার রাজা নিজে কিদ্রোন গিরিখাত পার হলেন এবং গোটা সৈন্যদল মরুভূমিতে যাওয়ার পথে পা বাড়ল। এদিকে যাজক সাধক ও তখন সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। তার সঙ্গে ছিলেন ঈশ্বরের সন্ধি মঞ্জুষাটি নিয়ে সমস্ত লেগীয়। গোটা সৈন্যদলের শহরে বাইরে বেরিয়ে যাওয়া শেষ না হওয়া পর্যন্ত তারা ঈশ্বরের মঞ্জুষাটি সেখানে নামিয়ে রেখেছিলেন। আর আবিয়াথার তখন কয়েকটি বলি উৎসর্গ করেছিলেন। রাজা কিন্তু সাধককে বললেন, আপনি এখন ঈশ্বরের মঞ্জুষাটি শহরে আবার নিয়ে যান। আমি যদি ভগবানের অনুগ্রহ ভাজন হই তাহলে তিনি নিশ্চয়ই আমাকে আবার এখানে নিয়ে আসবেন, আমাকে মঞ্জুষাটি ও তার আবাসটি আবার দেখতে দেবেন। কিন্তু তিনি যদি বললেন, আমি তোমার ওপর প্রসন্নই নই, তাহলে তাই মেনে নেব আমি। আমার ব্যাপারে তিনি যা করতে চান তাই করুন। রাজা এবার যাজক সাধককে বললেন, আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন, এখন আপনি বরং নিশ্চিন্তেই শহরে ফিরে যান। আপনার সঙ্গে যাক আপনার নিজের ছেলে আহিমায়াস ও আবিয়াথারের ছেলে জোনাথন। আপনারা দুজনে তাদের সঙ্গে করে নিয়ে যান। আর শুনুন, আপনার কাছ থেকে দূত মারফত কোনো খবর না পাওয়া পর্যন্ত আমি মরুপ্রান্তরে কোথাও না কোথাও অপেক্ষা করব। সাধক ও আবিয়াথার তখন ঈশ্বরের মঞ্জুষাটি জেরুসালেমে আবার নিয়ে গেলেন এবং সেখানেই থাকতে লাগলেন। দাউদ এবার জলপাই পাহাড়ের চড়াই পথ বেয়ে উঠতে লাগলেন। চোখের জল ফেলতে ফেলতেই উঠতে লাগলেন। তার মাথা তখন কাপড় দিয়ে ঢাকা, খালি পায়েই চলেছেন তিনি। তার সঙ্গী যারা, তাদের সবার মাথাও কাপড় দিয়ে ঢাকা, তারাও চোখের জল ফেলতে ফেলতেই ওপরে উঠছে। সেই সময় দাউদকে এই কথা জানানো হলো যে আবসালোমের সঙ্গে জোট বেঁধে যারা চক্রান্ত করেছে তাদের মধ্যে রয়েছেন আহিতোফেল। দাউদ তখন এই প্রার্থনা করলেন, ওগো ভগবান, দোহাই তোমার, আহিতোফেলের যত মন্ত্রণা ব্যর্থ করে তোলো। দাউদ যখন পাহাড়ের চূড়ায় সেইখানে এসে পৌঁছলেন, সেখানে লোকেরা প্রণিপাত করে ঈশ্বরের উপাসনা করত। সেই সময় আক্রিয় হুসাই সেখানে তার সঙ্গে দেখা করতে এগিয়ে এলেন। তার পোশাকটি ছেঁড়া, সারা মাথায় ধুলো। দাউদ তাকে বললেন, তুমি আমার সঙ্গে এগিয়ে চললে তুমি তো আমার বোঝারই মতো হয়ে উঠবে। কিন্তু তুমি যদি এখন শহরে ফিরে গিয়ে আবসালোমকে বলো, মহারাজ, আমি এখন থেকে আপনারই সেবা করতে চাই। এ পর্যন্ত আমি তো আপনার পিতারই সেবা করে এসেছি, কিন্তু এখন আপনারই সেবা করতে চাই। তাহলে তুমি এইভাবে আহিতোফেলের যত মন্ত্রণা বিফল করতে পারবে এবং তাতে আমার উপকারী হবে। যাজক সাধক ও আবিয়াথার তোমাকে অবশ্যই সাহায্য করবে। রাজপ্রাসাদের যা কিছু খবর তোমার কানে আসবে তুমি তা সবই তাদের জানিও। তাছাড়া তাদের সঙ্গে তো রয়েছে তাদের দুই পুত্র, সাধকের পুত্র আহিমায়াস ও আবিয়াথারের পুত্র জোনাথন। যা কিছু তোমার কানে আসবে তা ওই দুজনের মারফত আমাকে জানিও। আবসালোম সেই সময় জেরুসালেম এসে ঢুকলো। ঠিক তখনই দাউদের বন্ধু হুসাই শহরে এসে পৌঁছলেন। দাউদ পাহাড়ের চূড়া খানিকটা ছাড়িয়ে গেছে। এমন সময় দেখা গেল মাফিবোশেতের পরিচারক শিবা পিঠে মাল চাপানো দুই গাধা সঙ্গে নিয়ে তার দিকে এগিয়ে আসছে। ওই গাধা দুটির পিঠে চাপানো ছিল 200 রুটি, 100 মোড়ক কিশমিশ, 100 মোড়ক আঞ্জির আর সুরায় ভরা একটি চামড়ার পাত্র। রাজা শিবাকে জিজ্ঞেস করলেন, ওসব নিয়ে কি করতে চলেছ? শিবা উত্তর দিল, এই গাধা দুটি মহারাজ আপনার পরিজনদের বাহন হবে। এই সব রুটি ও আঞ্জির আপনার অনুচরদের খাদ্য হবে, আর এই সুরা তো মরুভূমিতে শ্রান্ত হয়ে পড়বে যারা, তাদেরই পানীয় হবে। রাজা এবার জিজ্ঞাসা করলেন, তোমার মনিবের নাতি এখন কোথায় রয়েছে? উত্তরে শিবা রাজাকে বলল, তিনি তো জেরুসালেমে থেকে গেছেন, কেননা তার ধারণা হয়েছে যে ইসরায়েল বংশের মানুষেরা এবার তাকে তার পৈতৃক সিংহাসন ফিরিয়ে দেবে। রাজা তখন শিবাকে বললেন, বেশ তো, মেফিবোশেতের যা কিছু সম্পত্তি ছিল এখন থেকে তার সব কিছুই তোমারই। শিবা তখন বলল, আমি নত হয়ে আপনাকে প্রণাম করছি প্রভু মহারাজ, আমি যেন সর্বদাই আপনার প্রীতির পাত্র হয়ে থাকতে পারি। দাউদ যখন বাহুরিম গ্রামের কাছে আসছিলেন তখন দেখা গেল একজন লোক সেখান থেকে বেরিয়ে আসছে। শৌল বংশের লোকেরা যে গোত্রের মানুষ, লোকটি সেই গোত্রেরই একজন। তার নাম শিমেই। সে গেরার পুত্র। সে অভিশাপ দিতে দিতেই আসছিল। যদিও সমস্ত সৈন্যরা তার বীর যোদ্ধার দল তখন রাজার দুপাশে ছিল,
তবুও সে দাউদকে ও তার সমস্ত কর্মচারীকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগলো। অভিশাপ দিতে দিতে সে বলতে লাগলো, দূর হ, দূর হ, ওরে খুনে, ওরে বজ্জাত, তুই যা সিংহাসন কেড়ে নিয়েছিস, সেই শৌলের বংশে যে সমস্ত লোকের রক্ত ঝরিয়েছিস, ভগবান এবার সেই অপকর্মের শাস্তি তোর ওপর নামিয়ে এনেছে। ভগবান তাই রাজত্ব তুলে দিয়েছে তোর পুত্র আবসালোমেরই হাতে। এখন তোর পাওনা দুর্দশায় তোকে ভোগ করতে হচ্ছে, কেননা তুই একটা খুনে। সেই সময় সেরুয়ার পুত্র আবিশাই রাজাকে বললেন, ওই মরা কুকুরটা কিনা আমার প্রভু মহারাজকে এমনি করে অভিশাপ দেবে? একবার অনুমতি দিন, আমি ওখানে গিয়ে ওর মাথাটা ধর থেকে নামিয়ে দিয়ে আসি। কিন্তু রাজা বললেন, আহা সেরুয়ার পুত্রেরা, আমার আর তোমাদের ভাবনা কি এক? এমনটিও তো হতে পারে ও যে ওইভাবে অভিশাপ দিচ্ছে তার কারণ ভগবান ওকে বলেছেন দাউদকে অভিশাপ দাও, তাহলে ওর ওই কাজের কৈফিয়ত চাইবার অধিকার কারই বা আছে? তারপর দাউদ আবিশাইকে ও নিজের সমস্ত কর্মচারীকে এই কথাও বললেন, তোমরা তো জানো আমার পুত্র আমার নিজেরই সন্তান এখন আমার প্রাণ নিতে চলেছে, সুতরাং বেঞ্জামিন গোষ্ঠীর ওই লোকটার পক্ষে তা চাওয়া আরও কতই না স্বাভাবিক। ওকে তোমরা ছেড়ে দাও, ও অভিশাপ দিচ্ছে দিক। এমনটিও তো হতে পারে ভগবান সত্যি ওকে অভিশাপ দিতে বলেছেন, কি জানি, হয়তো শেষে ভগবান আমার এই দুঃখের দিকে তাকাবেন, হয়তো আজকের এই অভিশাপের প্রতিফল হিসেবে ভগবান বরং আমার মঙ্গলই ঘটাবেন। এরপর দাউদ ও তার দলের লোকেরা তাদের পথে এগিয়ে চললেন। শিমেই তখন পাহাড়ের গা বরাবর একই দিকে এগিয়ে যেতে যেতে সেইভাবে দাউদকে অভিশাপ দিতে লাগলো। তফাতে থেকে তার দিকে পাথর মারতে লাগলো, যত ধুলো ময়লা ছুটতে লাগলো। রাজা ও তার সমস্ত সঙ্গী যেখানে যাচ্ছিলেন তারা খুবই শান্ত অবস্থাতেই সেখানে গিয়ে পৌঁছলেন। সেখানে তারা সকলে একটু বিশ্রাম নিলেন। এদিকে আবসালোম গোটা ইসরায়েলীয় সৈন্যদলকে সঙ্গে নিয়ে জেরুসালেমে এসে পৌঁছলেন। তার সঙ্গে ছিলেন আহিতোফেল। দাউদের বন্ধু আক্রিয় হুশাই যখন আবসালোমের কাছে এসে পৌঁছলেন তখন তিনি আবসালোমকে বললেন, রাজা দীর্ঘজীবী হন, রাজা দীর্ঘজীবী হন। আবসালোম হুশাইকে জিজ্ঞাসা করলেন, এই কি আপনার বন্ধু প্রতি আপনার বিশ্বস্ততা? আপনি বন্ধুর সঙ্গে যাননি কেন? হুশাই আবসালোমকে উত্তর দিলেন, না, তা হয় না। ভগবান এবং এখানকার মানুষেরাও সমস্ত ইসরায়েলীয়রা যাতে মনোনীত করেছেন, আমি এখন তারই অনুগামী হতে চাই, তারই সঙ্গে থাকতে চাই। তাছাড়া এখন কারই বা সেবা করব? যিনি দাউদের পুত্র, আমার কি তারই সেবা করা উচিত নয়? আপনার পিতাকে যেমন সেবা করে এসেছি, আমি আপনাকেও সেইভাবে সেবা করব। আবসালোম তখন আহিতোফেলকে বলল, আপনারা এবার পরামর্শ করে ভেবে দেখুন আমাদের এখন কি করা উচিত। আহিতোফেল উত্তর দিলেন, আপনার পিতা রাজবাড়ির সব কিছু দেখাশোনা করার জন্য যে উপস্ত্রীদের রেখে গেছেন, আপনি এখন তাদের কাছে যান, সহবাস করুন। আপনি যে এইভাবে নিজের পিতার ঘৃণার পাত্র করার মতো সাহস দেখিয়েছেন, ইসরায়েলের সকল মানুষ যখন সেই কথা শুনতে পাবে তখন আপনার সমর্থক যারা তাদের সবার মনোবল তাতে আরও বেড়ে যাবে। তাই রাজবাড়ির ছাদে তখন আবসালোমের জন্য একটি তাঁবু খাটিয়ে রাখা হলো। তারপর আবসালোম তার পিতার উপস্ত্রীদের সঙ্গে সহবাস করল। ইসরায়েলের সবাই তা জানতে পারল। তখনকার দিনে আহিতোফেল যা কিছু পরামর্শ দিতেন তার এখন মূল্য দেওয়া হতো, যেন তা ঈশ্বরের কাছ থেকে পাওয়া দৈববাণী। দাউদের কাছে যেমন আবসালোমের কাছেও তেমনি ততটাই ছিল আহিতোফেলের দেওয়া প্রতিটি পরামর্শেরই মূল্য। শাম সঙ্গীত 138। ওগো ভগবান, মহাপান দিয়ে গাইব তোমার গুণগান। দেবকল্প যারা তাদের সামনে এই সামগান তোমায় শোনাবো আমি। তোমার পবিত্র মন্দিরের দিকে মুখ করে অভূত প্রণত হব আমি। তোমার বিশ্বস্ততা, তোমার দয়ার জন্য গাইব তোমার নামেরই গুণগান। তোমার নামটি, তোমার অঙ্গীকার তুমি তো করেছ মহান সব কিছুরই চেয়ে। যখনই ডেকেছি তুমি তো দিয়েছ সাড়া, নতুন সাহস দিয়ে উদ্দীপিত করেছ আমার প্রাণ। ওগো ভগবান, তোমার উচ্চারিত প্রতিটি অঙ্গীকার শুনে এই পৃথিবীর সমস্ত রাজা গাইবে তোমার গুণগান। তোমার কর্মনীতির স্তুতিগান গাইবে তারা, বলবে ভগবান সত্যিই মহামহিম। ঊর্ধ্ব লোকেরই যদিও তার আসন, দিন নব্র মানুষকে দেখতেই পান তিনি। অত দূর থেকে গর্বিতকে চিনেও ফেলেন তিনি। আমি ঘোর বিপদের মুখে পড়লে তুমিই তো বাঁচাও আমার প্রাণ। হাত বাড়িয়ে
আমার ক্রুদ্ধ শত্রুকে বাধাই দাও তুমি। আপন বাহুবলে আমায় রক্ষাই করো তখন। জানি আমার জন্য যা কিছু করার বাকি আছে ভগবান তো সবই করবেন। ওগো ভগবান, তোমার দয়া সে তো চিরকালেরই দয়া। নিজের হাতে গড়েছ যাকে, তাকে ত্যাগ করো না তুমি। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 22 থেকে 42 পদ। যিশুর প্রবর্তিত সেই পরম পবিত্র ভোজ। খাওয়া দাওয়া যখন চলছে সেই সময় যিশু হাতে একখানা রুটি নিলেন। তারপর পরমেশ্বরকে স্তুতি ধন্যবাদ জানিয়ে তিনি সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তার শিষ্যদের দিয়ে তিনি বললেন, নাও, এ আমার দেহ। তারপর তিনি একটি পানপাত্র নিলেন এবং পরমেশ্বরকে ধন্যবাদ জানিয়ে পাত্রটি শিষ্যদের হাতে দিলেন। তারা সকলেই তা থেকে পান করলেন। তিনি তাদের বললেন, এ আমার রক্ত, মহাসন্ধির সেই রক্ত, যা অনেকেরই জন্যই পাতিত হবে। আমি তোমাদের সত্যিই বলছি, যতদিন না ঐশ্বরাজ্যে আমি এক নতুন দ্রাক্ষারস পান করব, ততদিন আর কখনো দ্রাক্ষারস স্পর্শই করব না। এবার স্তোত্রগান করার পর তারা জৈতুন পর্বতের পথে বেরিয়ে পড়লেন। যিশু এই সময় তাদের বললেন, তোমাদের সকলেরই কিন্তু স্খলন হবে, কারণ শাস্ত্রে তো লেখাই আছে, প্রভু মেষপালককে আঘাত করবেন আর মেষগুলি চারিদিকে ছড়িয়ে পড়বে। কিন্তু পুনরুত্থিত হবার পর আমি তোমাদের আগেই গালিলেয়ার যাব। পিতর তখন বলে উঠলেন, অন্য সকলের স্খলন হলেও আমার কিন্তু হবে না। যিশু তাকে বললেন, আমি তোমাকে সত্যিই বলছি, তুমি যে আমারই একজন, আজ এই রাত্রেই মোড়ক দুবার ডাকবার আগেই তুমি সে কথা তিনবার অস্বীকার করবে। কিন্তু পিতর আরও জোরের সঙ্গে বলে উঠলেন, না, আপনার সঙ্গে যদি আমাকে মরতেও হয়, তবুও আমি যে আপনারই একজন তা আমি কখনো অস্বীকার করব না। বাকি সকলেই একই কথা বললেন। তারা গেতসিমানি নামে একটি জায়গায় এসে পৌঁছলেন। যিশু শিষ্যদের বললেন, তোমরা এখানে বসো, আমি ততক্ষণ প্রার্থনা করে আসি। সঙ্গে তিনি পিতর, যাকব ও যোহনকে নিয়ে গেলেন। এই সময় তিনি আশঙ্কায় উদ্বেগে কেমন অভিভূত হয়ে পড়লেন। তিনি তাদের বললেন, দুঃখে আমি যেন মরতে বসেছি। তোমরা এখানে বরং অপেক্ষা করো আর জেগেই থাকো। তারপর খানিকটা এগিয়ে গিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন আর প্রার্থনা করতে লাগলেন। এই সময়টি যেন সম্ভব হলে তাকে না ছুঁয়েই চলে যায়। তিনি বলে উঠলেন, আব্বা পিতা, তোমার পক্ষে তো সবই সম্ভব। এখন এই পানপাত্রটি আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। তবুও আমি যা চাই তা নয়, তুমি যা চাও তাই হোক। তারপর ফিরে এসে তিনি দেখলেন শিষ্যরা ঘুমিয়ে রয়েছেন। পিতরকে তিনি বললেন, সিমন, তুমি কি ঘুমোচ্ছ? 1 ঘন্টাও জেগে থাকতে পারলে না? তোমরা জেগে থাকো আর প্রার্থনা করো, যাতে প্রলোভনে না পড়ো। মনে উৎসাহ আছে বটে, কিন্তু রক্তমাংসের মানুষ যে বড় দুর্বল। তারপর আবার সেখান থেকে গিয়ে তিনি সেই একই কথা বলে প্রার্থনা করলেন। তারপর আবার ফিরে এসে দেখলেন শিষ্যরা ঘুমিয়েই আছেন। তাদের চোখের পাতা যে ভারী হয়ে উঠেছিল। তারা তাকে যে কি উত্তর দেবেন তা ভেবেই পেলেন না। তৃতীয়বার যখন তিনি ফিরে এলেন, তখন তাদের বললেন, সে কি, তোমরা এখনো ঘুমোচ্ছ? এখনো বিশ্রাম করছো? না, যথেষ্ট হয়েছে, সময় এসে গেছে। দেখো, এবার মানবপুত্রকে পাপীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ওঠো, চলো আমরা এগিয়ে যাই। ওই দেখো, যে আমাকে শত্রুর হাতে তুলে দিচ্ছে সে প্রায় এসে পড়ল।